কুকিং করতেছি সেটা দেখে ফেলেন। ও হট গরম, এটাকে কি অনেকে বলে রাজমা রাইস, তাই না? ওই যে কিডনি বিনস দিয়েছি, চিকেনটা আগে থেকেই কুক করা ছিল, সেই চিকেনের সাথে ব্রাউন রাইস দিয়েছি, রাজমা রাইস দিয়েছি, আর সেই সাথে এই যে একটু এটা হচ্ছে লাইম কেটে কয়েক টুকরা করে এখানে দিয়েছি একটু অন্য বন্ধ করার জন্য। এটা হবে রাজমা রাইস, এই জন্য মানুষ এইভাবেই কুক করে কিনা। এটা আমার মতো করে অনেকগুলো চিকেন, আসলে এখানে বেশি চিকেন ভালো লাগছে না, এটাকে একসাথে বিরিয়ানির মতো রান্না করে ফেলতেছি। আগুন একটু কমিয়ে দিয়েছি, ভালো করে ঢেকে দিয়েছি, যে সামান্য আগুন দিয়েছি, তো গ্যাস তো ঘুরাইয়া কমাইতে হয় আর কি, বেশি দিলে তো জ্বলে যাবে। এখানে অনেকগুলো গরম পানি করতেছি, কারণ চা খাবো, বিভিন্ন হার্বাল চা। কফি খেতে ইচ্ছা করলে কফি খাবো, কফি খাওয়ার ইচ্ছা নাই, কারণ অফিসিয়াল কাজ আজকে করবো না হয়তো। সো কফি খেয়ে না তো ঘুম নষ্ট করে লাভ নেই, জাস্ট খাবো, চা খাবো, বিভিন্ন রকম চা আছে। এই হচ্ছে আজকে আমার রান্না। আর যে বাইরের পরিবেশটা দেখে ফেলুন, আজকে ওয়েদারটা ভালো, লাগছি। এখানে মানুষ সবাই খেলতে আসে, সিনেমা দেখতে আসে, এটা হচ্ছে সিনেমা, দেখেন সিনেমা, তারপর বোলিং, মানে ইয়াংস্টাররা বিশেষ করে খুব বেশি আসে এখানে। ওই যে শপিং মানুষ করছে, যাচ্ছে দুটা মানুষ। সিনারি, আজকের আকাশটা বেশ একটু হালকা ক্লাউডি, আবার সুন্দর হচ্ছে। আকাশ বেশি দেখা যায় না এখন বিল্ডিংয়ের জন্য। এখন তো টাউনের কাছাকাছি এখন আমার হোস্টেল। জিম গ্রুপ, জিম করতে হলে এখানে যেতে পারবে। আমি যাই না জিমে, ঘরে কখনো যদি ভালো লাগে করি, হালকা তো করতেই হবে, যে এক্সারসাইজ করেছি। এখন আবার খুব সুন্দর রোদ এসেছে। এখন দুপুরবেলা একটু রান্না করতেছি, চিকেন রান্না ছিল, তারপরে রান্না করলাম আপনার ব্রাউন রাইস দিয়ে, ব্রাউন বাসমতি রাইস, আর সেটার সাথে মিক্স করলাম ওই যে কিডনি বিনস। কমন ম্যান, আউচ। আমি এমনিতেই সবসময় এক আইটেমই রান্না করি, বেশি রান্না করে টাইম ওয়েস্ট করাটাকে আমি বেশি একটা পছন্দ করি না। বসে বসে একটা অন্য কাজ করলে কাজে লাগে। আগুন নিভিয়ে দিয়েছি, পানি এখনো শুকায়নি অবশ্য, যে ধোয়ার জন্য মানে আপনারা দেখতে পারবেন না, চামচে এনে দেখাই। এই যে চিকেন, কিডনি বিনস অ্যান্ড ব্রাউন রাইস। চিকেন কারিটা আগেই রান্না করা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো এখন বের করে সেটার সাথে চাউল আর যে কিডনি বিনস মিক্স করে কিছু কাঁচামরিচ দিলাম, লাইমের একটা স্যান্ড হওয়ার জন্য লাইম কেটে দিলাম, লাইমকে 6 টুকরা করে দিলাম আর কি। এইভাবে টুকটাক রান্নাবান্না হচ্ছে। সালাদ করব, সালাদের অনেক আইটেম আছে রুমে নিয়ে, এই যে কিচেন সিঙ্কের পানি দিয়ে ওয়াশ করে ওগুলোকে কাটবো। ঘরে যে পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, টমেটো, কুমড়া সব কিছু দিয়ে একটা সালাদ হবে। তো সিম্পল খাবার, অনেক ফ্রুট আছে, যতটা পারা যায় খাই, সব তো খাওয়া যায় না, আনলে অনেকটা আসলে ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যাবে সেদিন থাকলে। এই যে টাউনের লাইফ, আমার বাসা থাকে যেটা আপনারা দেখেছেন থেকে সামান্য দূরে। সো এরকম গাড়ি ঘোড়া শব্দর মাঝে আমি ছিলাম না। এখন শব্দ যে জানালাটা খুললেই খুব বেশি শব্দ পাওয়া যায়। ওখানে নান্ডোস আমি আগে খুব খেতাম, এখন খাই না, পছন্দ করি না নান্ডোসটা। গাড়ি রাখা, মানুষ যাচ্ছে।
গাড়ির শব্দ আপনারা হয়তো পাচ্ছেন। টাউন সেন্টার। হ্যাঁ, দেখি আমার রান্নার আরেকটু কী অবস্থা, একটু পর দেখতে হয়, যদি জ্বলে যায় সেই ভয়ে। হাতে ইয়েটা লাগে, তাই চামচ দিয়ে এগুলো করাই ভালো। হ্যাঁ, এখনও পানি আছে। আগুনটাকে কমিয়ে দিয়েছি। মানে ইয়ে করেও দেখা লাগে যে তলে লেগে যাচ্ছে কিনা। আগুন বেশ কমিয়ে দিয়েছি, আর একটু কমাবো না, এটাতেই থাকবে। পানিটা অফ করে দিই, বেশি সময় আর এটা জাল দিব না, সব পানিটা অফ থাকুক। চাউলটা জানি না কতটুকু হয়েছে, দেখি একটু ধরে দিয়ে। এইটা দেখুন চাল হয়েছে কিনা একটু দেখে নিই। চালটা মোটামুটি কিছু সিদ্ধ হয়েছে। আসলে কিডনি বিনসটা যদি সারা রাত ভিজিয়ে রাখতাম, প্ল্যান ছিল না যে কিডনি বিনসটা আজকে রান্না করবো, তো এই জন্য আর ভিজাই নেই। ভিজালে এটা খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি। কিডনি বিনসটা নাকি খাওয়া খুবই ভালো, দেখি কী অবস্থা। তেমন সিদ্ধ হয়নি, এটি ফাটে ফাটে থাকতে হয়তো সিদ্ধ হয়ে যাবে। একটু সময় থাকুক ফাটে ফাটে। আগুনটাকে একদম অফ করে দেবো, ভাবতেছি অফ করে দিলে ওই ফাটে ফাটেই হয়ে যাবে। তো এইভাবে রান্না করুন, আপনারা খান শর্টকাটে, বাট হেলথিটা বেশি খেয়াল করবেন, শুধু টেস্টের দিকে না। একটা সালাদ বানাবো বেশি করে, এই ইয়েটা ভর্তি করে, এটা পুরোটা হবে সালাদ। এটা অনেক বড় কিন্তু এটা। তারপরে খাওয়া হবে চা। আজকে আমার এই যে হোস্টেলের কী রোদ উঠেছে, অনেক বেশি রোদ। আকাশটা দেখো, ক্লাউড। মানুষ তো শপিং করছেই শুধু, কারণ কি ক্রিসমাস ডে সেল দেখলেই তো মানুষ পাগল হয়ে যায়, কে কত শপিং করতে পারে। আমি আসলে এত বেশি অস্থির হই না, তো সময় নেই, শুধু বাজার করবো আর বাজার করবো, যা দরকার হয় তাই করি। সেলে আসলে ভালো প্রোডাক্ট বলতে গেলে থাকেই না, সো সেলে যাওয়ারও কোনো প্রশ্নই ওঠে না। আকাশ পাখিগুলো উঠছে। তো ভালো থাকুন, ভালো রাখুন আপনার ফ্যামিলিকে। দেখা হবে আবার আমার ভিডিওতে। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন আপনার ফ্যামিলি মেম্বারকে। বাই বাই।